নিজেকে ঠিক রাখতে পারলাম না। ওরা ওদের কাছে আমি কত মিনতি করলাম, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, বাঁচাও 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 বলে চিৎকার করতে লাগলাম। কেউ আমার ডাক শুনতে পেল না, কেউ আমার ডাক শুনতে পেল না। মা গো, আজ আমি চলে যাচ্ছি মা। তোমার একটা মেয়ে চলে গেছে, কিন্তু তোমার হাজার হাজার মেয়ে, তোমার হাজার হাজার ছেলে এই সমাজের বুকে তারা চিৎকার করবে, চিৎকার করবে, এই ধর্ষকের শাস্তি চাই, ধর্ষকদের শাস্তি চাই। এমন সমাজ আমরা চাই যেন এই ধর্ষকদের শাস্তি হয়। বাবু, তুমি চোখের জল ফেলো না, আমি আসবো, আমি আবার ফিরে আসবো। এই হাজার হাজার মেয়েদের মধ্যে তোমার মৌমিতা হয়ে থাকো, তোমার স্বপ্ন সফল করবো। আবার ফিরে আসবো মা, আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। হাততালি নয়, ভিড় ভিড় ভিক্ষা, ভিড় ভিড় ভিক্ষা। আমি কবিতা পাঠ করতে জানি না, তবে আমি আমার নিজের মতো করে, কারণ আমি একজন অভিনেত্রী, আমি অভিনয় করি। আজ 9ই আগস্ট যেভাবে ডাক্তার মৌমিতা দেবনাথকে তার জীবন দিতে হয়েছে, সেটা মাথায় রেখে তার কথা আমি কিছু বলবো। আমি আমার মতো করে বলছি। মাগো, রোজ দিনের মতো ডিউটি থেকে আমি বিশ্রাম নিতে গেছিলাম। আমি প্রতিদিন যেমন ডিউটিতে যাই, আজও আমি ডিউটিতে গেছিলাম। ডিউটি থেকে বিশ্রাম নেওয়ার জন্য একটা সেমিনার হলে আসি ঘরে। মাগো, প্রতিদিন আমি যেভাবে আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারি, গল্প করি, একসঙ্গে খাই, আজও আমি একসঙ্গে খেতে বসেছি। তখন আমি জানতাম না যে এই খাওয়া আমার শেষ খাওয়া, এই গল্প আমার শেষ গল্প। মাগো, আমার পছন্দের খাবার, আমার প্রিয় খাবার, আমি প্রতিদিন যেটা খেতে ভালোবাসি, আজও আমি অনলাইনে অর্ডার করে সেই খাবার আনিয়েছিলাম। তৃপ্তি করে বন্ধুদের সঙ্গে, আমার জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমি খেয়েছি। তখনও বুঝতাম না এটা আমার শেষ খাওয়া। ডিউটির পর আমি যখন বিশ্রাম নিচ্ছিলাম, মা, তোমার স্বপ্ন, বাবার স্বপ্ন আমি ডাক্তার হব, আমারও ইচ্ছে ছিল আমি ডাক্তার হব, মস্ত বড় ডাক্তার হব, গরিব মানুষের সেবা করবো, প্রত্যেকের সেবা করবো, আমার মনে ইচ্ছা ছিল। আমার সেই ইচ্ছাটুকু এটা আমার পূরণ করতে দেয়নি। যাই হোক মা, সেদিন আমি যখন বিশ্রাম নিচ্ছিলাম, আমার শরীর ক্লান্ত, শীতল বাতাসে আমার শরীরটা জড়িয়ে যায়, ঠান্ডা হাওয়াতে ঠান্ডা লাগে। আমি চাদরটা টেনে আমার গায়ে দিই, সবে ঘুমটা ধরবে, এমন সময় মা ফুটে আসলো এক দুষ্কৃতি দল। কতক্ষণ আমি জানি না, আমাকে জড়িয়ে ধরলো, আমি চিৎকার করতে লাগলাম, আমাকে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ওরা আমার কোনো কথা শুনলো না। আমি বললাম, তোমাদের কি চাই? আমি কাউকে কিছু বলবো না, কোনোদিনও বলবো না, আমি এখান থেকে চলে যাবো। মাগো, আমি তাদের হাতে পায়ে ধরলাম, তোমরা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম। কেউ আমাকে ছাড়বে না মা। তোমার কোনো মাথা রেখে আমি শেষ ঘুমানোর চেষ্টা করতাম, তোমার হাসি মুখটা দেখতে চাইতাম, আমাকে সেই চেষ্টাটাও করতে দিল না।